কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় মোরা কলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় মোরা কলার ঘরে। যে তোর বাধা বাঁধনে পড়ে যে গেল আর এলো না ফিরে, তবু কেন ডাকিস আয় মোরা কলার ঘরে। কবর প্রতিদিন ডাকে, প্রতিদিন আপনাকে বলে সতর্ক হয়ে যা। আজকে তুমি মাটির উপরে খুব লাফাচ্ছ, পিকনিক মানাচ্ছ, বক্স বাজাচ্ছ, খুব মজা লাগছে। কবর বলছে সেদিন তোকে আমি গিলে নেব, যেদিন তুই কবরে আসবি সেদিন আমার পেটের মধ্যে আসবে, সেদিন তোকে মাটির উপরে খোদার স্বাদ বুঝিয়ে দেব। ডিজে বাজার তোর বক্স কত সব আমি ভুলিয়ে দেব। আমি এমন একটা কবর আমি কাউকে ছাড়িনি, নমরুদ হামান ফেরাউনকে ছাড়িনি, এমনকি নবীদের পর্যন্ত আমার কাছে শুতে হয়েছে, আমার কাছে পর্যন্ত আসতে হয়েছে। আমি ভয়ঙ্কর একটি জায়গা, তোমরা সতর্ক হয়ে যাও। বিশ্বনবীর ঘটনা এখনো শেষ হয়নি। আল্লাহ বলছেন তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, পরিত্রাণ চাও কবর থেকে। ভয়ঙ্কর বিশ্বনবী বলছেন যখন একজন মাইয়াত যখন মারা যাবে, মালাকুল মউত হাজির হবে এবং তার সামনে আপনার কিনা সূর্যের মতন চকচকে বর্ণের সাদা বর্ণের একজন ফেরেশতা এসে হাজির হবে। ওই ফেরেশতা যখন হাজির হবে, মালাকুল মউত তখন তার জানটাকে যখন বের করবে, জানটাকে যদি সে ভালো ব্যক্তি হয়, ভালো ঈমানদারওয়ালা হয়, তখন ওই আপনার মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, তুমি যে ফিরেছো রবের দিকে, তোমার রবের প্রতি তোমার উপরে সন্তুষ্ট আছে। যখন তাকে সুন্দর করে যখন আত্মাটাকে বের করা হবে, আত্মা যখন বের হবে সুন্দর করে, সঙ্গে সঙ্গে কেমন বের হবে, একটা মায়েরা যেমন কলসিকে ঢালে পানি যেমন গিলাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ওই রকমই একটা মুমিনের আত্মা যখন বের হবে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে হাতে দেবে। কাদেরকে? যাদের আপনার কিনা হাতে আপনার কিনা কাপড় থাকবে, সুগন্ধি কাপড়। সেই সুগন্ধি এত সুগন্ধি, এত সেন্ট ছড়াবে, তাকে যখন চাদরে কাপড়ে যখন দেওয়া হবে মুড়ে নিবে। মুড়ে নেওয়ার পর তারা আসমানের দিকে উঠতে থাকবে। উঠতে 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 প্রথম আসমানে যাবেন, আর ফেরেশতারা বলবেন এটা কার আত্মা, এটা কার আত্মা? তখন বলবে ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা, উমুকের। এই লাশটা সুন্দর আত্মা, এত সুন্দর আত্মা কার? আসমানের দরজা খুলে দাও। তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। এক আসমান, দুই আসমান, 7 আসমান পর্যন্ত যখন আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ বলবেন কাল্লা ইন্নাল কিতাবা আবরারি লাফি ইল্লিন, এই আত্মা, এই বান্দার আত্মাটা তোমরা ইল্লিনে লিখে দাও। এবং কি আল্লাহ বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আল্লাহ বলবেন আমি ওকে মাটি থেকে তৈরি করেছি, ওকে মাটি থেকে আবার মাটি দিতে হবে, আবার মাটি থেকে পুনরুত্থান তাকে করানো হবে, আবার তাকে বের করা হবে। অতএব যেখানকার জায়গা লাশকে তোমরা সেখানে সুন্দরভাবে রেখে আসো। আবার মাটি দিবে। আর যদি খবিস আত্মা হয়, খবিস আত্মা, চা দিয়েছে, যদি খবিস আত্মা হয়, বেঈমান হয়, দেশের নম্বর বেঈমান, যার নাম কোনো শোনা
মুসলমান ছিল না, যাকে মানুষ ভালোবাসতো না, ডাকাত মাস্তান, এত বেঈমানের বাচ্চা বেঈমান। আমরা যদি ওকে বলি বেঈমান বেঈমান, তো লোক হয়তো আমাকে মেরে দিত, কিন্তু সেই দিনকে বলা হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খাবিস আত্মা বের হ, ওরে মন্দ আত্মা বের হ, খবিস জান বের হ। সহজে বের হতে চাইবে না ওই বেঈমান, যখন বের হবে না জোর করে ঠিকরে তাকে বের করা হবে। আর ওই ফেরেশতাদের হাতে, যে ফেরেশতা কালো বর্ণের, একদম দেখতে নোংরা, এমন দেখতে খারাপ ভয়ঙ্কর ফেরেশতা আসবে, তখন ওরা এক কি নিয়ে আসবে, আর কাপড় নয়, চট নিয়ে আসবে। চট নিয়ে এসে বলবে দাও, দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, বের হবে, ওপরে নিয়ে যাবে, সবাই বলে ছি 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 ছি, এত দুর্গন্ধ, কার আত্মারে, কুয়ার বেটার আত্মা, বলবো ইবনে ফৌলাদ, উমুকের বেটা উমুক, বেঈমান মাস্তানের বেটা মাস্তান, ওয়াল্লাহ বন্ধ করছে। বলছে উপরে যখন উঠতে থাকবে উঠতে থাকবে, উঠতে 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 যখন বলা হবে আসমানি দরজা খুলে দাও, তারা বলবে না না। বিশ্বনবী আয়াতটা পড়ছেন সূরা আরাম 40 নম্বর আয়াতে বলছেন ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য তারা কি আসমানের দরজা খোলা হবে না? আসমানের দরজা তো খোলা হবে না, হবে না। কেন কেন? কারণ তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে, তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে। কিছু বলছো? এলান করে দাও তো। কি হয়েছে? ভিক্ষা করছিলাম, তখন চাদরের টাকা ছিল 500 টাকা, রেখে আসলাম, আর এখন দেখছি যে দেখছি নাই। যা ইন্না লিল্লাহ। এটা কে করলে জি ভাই? এটা তো খুব খারাপ জিনিস ভাই, যে করেছো খুব খারাপ কাজ করেছো। একটা মিসকিন মানুষ, অসহায় মানুষ চেয়েছে, চাদর টাবাল নিয়ে পালি। তুমি কোথায় গেছিলে? ও খাবার খেতে গেছিলাম, ডেলিগেটে খাবারও নেই। তা তুমিও তো একটা ভালো কাজ করেছো, স্পেশাল কাজ, 2 টাকাও ছাড়তে হয় না। তুমি চাদর রেখে চলে গেলা। জানো জামানা যুগ কি চলছে এখন? হ্যাঁ, মানুষ নিয়ে পালিয়েছি, তোমার টাকা। একটু এলান করে দাও। তো এলান কি করবো? তো এলান এটা করা যাবে ভাই, যে লিয়েছো ভাই আল্লাহর রাস্তায় দিয়ে দাও। দেখো এইগুলা মান সম্মানের ব্যাপার না জি, ইজ্জত কাজের কহেন তো। আজকে জালসা হচ্ছে পরিবর্তনে, তো এই দিক থেকে আবার চুরি করে পালাচ্ছে, এমনিতে লজ্জার বিষয়। আমি ক্যামেরা, আমারটা ক্যামেরা চলছে, তাহলে কোন দিকে মান সম্মান রাখবেন কহেন তো? গ্রামের নাম কইলে পরে আরো চলে যাবে। তো ভাই যে কাজটা করেছো ভাই, একটা অসহায় ব্যক্তি, মিসকিন মানুষ চেয়ে চেয়ে খায়, তার চাদরকে তুমি লিয়া পালিয়েছো, কদিন খাবা? তো ভাই তুমি লক করে ভাই যেখানে পেস থুয়া পালিয়ে যায়। যদি মান সম্মান বাঁচাতে হয় তো সাইডে ভাই রেখে দে, দেখ এটা অসহায় মানুষের নিয়ে যাওয়া ঠিক হয়নি। হায় আল্লাহ, যে ভাই যে নিয়েছো ভাই দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহকে ভয় কর, দিয়ে দাও ভাইকে, দিয়ে দাও, চাদর সহ নিচে দিয়ে দাও ভাই। একটু দেখেন তো ভাই। আচ্ছা যান যান, ওদিকে সাইডে যান। কি বলছিলাম? খবিস আত্মা অর্থাৎ বেঈমান আত্মা, বদমাস আত্মা যদি হয়, তো তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, হবে না, হবে না। আসমানের দরজা খোলা হবে না, জান্নাত তো ঢুকতেই পাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যত একটা উটের সূচে ছিদ্র দিয়ে যেমন উট করা পাস করা অসম্ভব, তার জন্য জান্নাতে যাওয়াটাও অসম্ভব হয়ে যাবে, তাহলে হবে না। এরপরে কি হবে শুনলেন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, যখন তাকে ছেড়ে দেওয়া হবে জমিনের উপরে, ভালো লোক যে প্রথমে তাকে ঘুমিয়ে দেওয়া হলো, ওই লোকটাকে আবার উঠানো হবে। উঠার পর ইদা উলিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন কবরে রাখা হয়, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকানি, 2 জন ফেরেশতা আসবে, কবরে এসে বলবে, ফায়াকুলানে, তারা বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3খানা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মা দীনুকা,
ওয়া মান নাবিয়ুকা, যারা ভালো ব্যক্তি হবে তারা সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন দেবে, উত্তর দেবে। যখন বলা হবে মান রব্বুকা, তোমার রব কে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মা দীনুকা, ওহে তোমার দিন কি ছিল, কোন দিনটাকে তুমি প্রাধান্য দিয়েছিলে, যদি সে ইসলামকে মেনে চলতো তখন বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে, মাহাদার রাজুল, এই লোকটাকে বলো, সঙ্গে সঙ্গে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন যখন করে দেবে, প্রথম 4 নম্বরটাকে প্রশ্ন করা হবে, বলো ওহে পবিত্র আত্মা, এটা তোমার দ্বারা কি করে সম্ভব হলো? সঙ্গে সঙ্গে বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব পড়ে তার উপর আমি ঈমান এনেছি, ঈমান এনে আমি বাস্তবায়ন করেছি। তখন বলবে ওই জন্য তুমি খবর, এই যে প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছো, ঘুমিয়ে যাও। আমার আল্লাহ বলবেন বাস বাস, ও বান্দাকে সুন্দর করে ঘুমিয়ে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। তার শরীরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ ওকে মাত্র সাদা কাপড় পরিয়েছে, সাদা কাপড় পরিয়ে তারা মাটি দাফন করেছে। আল্লাহ বলছে না না ফেরেশতা, সাদা কাপড় নয়, দুনিয়ার মানুষ না হয়ে সাদা পোশাক পরিয়েছে। ওই আমার ফেরেশতা, ওই লোককে, আমার আসল বান্দাকে, খাঁটি বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজাটা ওপেন করা দাও। যখন শুয়েছে সে জান্নাতের আভাস, সুন্দর আরামদায়ক সুগন্ধ, সুআরামদায়ক পরিবেশের উপরে তার দৃষ্টি সীমা পর্যন্ত থাকবে এবং সে ঘুমিয়ে যাবে। আর যদি মন্দ হয়, যদি দুনিয়াতে নাফরমান হয়, আল্লাহকে মানেনি, তখন যাকে বলা হবে মান রব্বুকা, তোমার রব কে, হা হা লা আদরি, হা হায় হায় আফসোস, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, শুধু হায় আফসোস করবে। ওমান মা দীনুকা, তোমার দিন কি, একই কথাই আফসোস। ওমান নাবিয়ুকা, 3টি প্রশ্ন পারবে না, ফেলিয়ার হয়ে যাবে বন্ধুরে, সে আর উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, পাঠাবেন। ফেরেশতাটা কে, চোখে দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না, ওই রকম ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা কি করবে, তার হাতে একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়ির ওজন, যেই হাতুড়ির মান যদি একটা পাহাড়ের উপরে মারা হয়, ওই পাহাড় ছিটকে উড়ে যাবে, পাত্তা পাওয়া যাবে না। সেই রকম ওজনের আপনার কিনা হাতুর, যে হাতুরে পাহাড় বিক্ষিপ্ত হয়ে যাবে, সেই হাতুর দিয়ে আপনাকে মারা হবে। ইবনে মাসউদ বলছেন ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম, যখন কবরে যখন লাশকে রাখা হয়, সে চিৎকার করে, এতটা চিৎকার মারে, চিৎকার এতটা মারে চিৎকার, হাত্তা আন্নাল বাহাইমাল আসমাল আসওয়াতাহুম, বিশ্বনবী বলছেন পৃথিবীর যত কীট পতঙ্গ আছে, জানোয়ার আছে, সবাই শুনতে পাবে, কেবল মানুষ আর জিন শুনতে পাবে না। বাকি যত গরু, মহিষ, বিড়াল, যত প্রাণী আছে কবরে আযাব শাস্তি শুনতে পাবে, এতটা চিৎকার করবে যে ফেরেশতাটা মারবে, চোখও দেখবে না, কানেও শুনবে না। হাজি, কানে যদি না শুনে, চোখ দিয়ে দেখলে তো একটা মায়া হবে যে লোকটা কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে নাকি। কিন্তু এমন ফেরেশতা চোখ দিয়ে দেখতেও পাই না, কানেও শুনতে পাই না, মানে কালা বোবা দুটোই। আর ওই ফেরেশতা মারবে। আর ফেরেশতা মানে জানেন, ফেরেশতা বেটা ছেলেও নয়, বেটি ছেলেও নয়, এমন ফেরেশতা ওকে খিদেও লাগে না। হ্যাঁ জি, একটা প্রশাসন, পুলিশ যদি কোনো আসামিকে ধরে, তো যখন রাতটা থামতে পারে না, যে সালাকে তোয়াজিন থেকে খুঁজে বেড়াচ্ছি, পেই না, যখন ওকে আচামকা কোনো জায়গায় পেয়ে নিবে, তো ওর শাক তুলবেও, তো বলছে তোকে এবার পেয়েছি, জুত করে পিটবো। যখন ওই আসামিকে যখন বাঁধবে বা টাঙবে, তো প্রথমে একদম জুটপাত করে পিটে, কি পিটে না, তো প্রথম চান্স পিটে এক ধরনের 100 পাওয়ার, তো প্রথমে 100 পাওয়ার যে মারতে, গুনতে গুনতে যখন 50 করবে, তো শেষের পাওয়ারটা কি 100 পাওয়ার হবে? হবে জি?
খাইতে আবার বলে পানি খাইতে আবার পিটা বসা লাগে, হবে না। কিন্তু ফেরেশতার খিদা নেই। এই ফেরেশতা কেমন, এর কোনো ক্লান্তি নাই, খিদা নাই। আপনাকে যখন মারা হবে আপনি চিৎকার করবেন, বাপরে মারে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করবেন, ফেরেশতা কোনো মতে শুনতে পাবে না। এমন করে মারবে আপনি মাটির নিচে চলে যাবেন, আবার আপনাকে তৈরি করা হবে, আবার আপনার মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়া হবে, আবার আপনাকে আযাব প্রয়োগ করা হবে। আপনার বাঁচার কোনো কায়দা নাই। কবরে আপনাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি প্রয়োগ করতে খেতে থাকতে হবে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। খুবই কঠিন আযাব। এবার চলেন আজ ভালো লোকের আযাব হবে। কবর এমন একটি জায়গা, আপনাকে কি বলবো, ভালো লোক মানে কি, মানুষের মধ্যে যদি কোনো ত্রুটি বিন্দু থেকে যায় তাও আপনাকে শাস্তি পেতে হবে। তো বলবেন কেমন বলি সাহেব, এত ভালো, বেশিরভাগ ভালো কাজ করবো তো সামান্য পাপের লেগেও কবরে পাকড়া করতে হবে? হ্যাঁ, সামান্যর জন্য আপনাকে কবরে পাকড়া হতে হবে। হাদিস, চলেন হাদিস দিচ্ছি এবার আপনাকে। কি হাদিস? বিশ্বনবী বলছেন, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী কতটা সাহাবীকে ভালোবাসতেন, যেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। যখন সাদ দোয়া করতেন, আল্লাহ তুমি জিনিসটা কবুল করো, আল্লাহ সঙ্গে সঙ্গে সাদের দোয়াকে কবুল করতেন। এমন একজন সাহাবী, একজন বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। সাদ বিন মুআয যেদিনকে মারা যায়, যেদিন তিনি মারা যায়, তিনি বিষ্ণু বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সেদিনকে জমিন কম্পিত হয়েছিল, জমিন কম্পিত হয়েছিল। যেদিন সাদ বিন মুআয মারা যায়, সেদিনকে জমিনটা কম্পন শুরু হয়েছিল। কোন নবীর ব্যাপারে কিন্তু বর্ণনা পাওয়া যায় না যে জমিনটা কম্পন হয়েছিল, কিন্তু সাদ যেদিন মারা যায় সেদিনকে জমিনটা কেঁপে উঠেছিল। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, যেই সাদের জন্য ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিলেন। এরপরও বিষ্ণু বলছেন, এরপরেও সাদকে কবরে চেপে ধরেছে, কবরে এমন ভাবে চেপে ধরেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে কবরে সাদকে কবরে চেপে ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ 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 পড়তে লাগলেন। বিশ্বনবীর অভ্যাস, বিশ্বনবী যখন কোনো দাফন করতেন বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, ভাই তোমরা এই কবরবাসীর জন্য তোমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরিবেশটা পুরো উল্টা হয়ে গেছে। আপনাদেরকে মৌলবি বুঝাতে পারনি না, আপনারা বুঝতে পারনি, আল্লাহ জানে। হাজি, আপনারা যে মাইয়াতকে দাফন করেন, দাফন করার পর চলে আসেন বাড়ি, জি দোয়া করেন এদিকের লোক। এখন বলবেন যে কি ঝামেলাতে ফেলবেন না, ঝামেলা নয়, বুঝা টেকনিক, একটু বুঝাটা অন্যদিকে চলে গেছে। বিষ্ণু বলেন ইস্তাগফিরু লিআখিকুম, কখন নবী বলেছেন যখন সম্পূর্ণ দাফন হয়ে গেছে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কিন্তু দেখবেন মাটি দিয়ে মানুষ পালিয়ে যায়, মাটি দিয়ে পালিয়ে যায়, দোয়া পর্যন্ত করে না, সম্পূর্ণ কমপ্লিট হয় না, দিয়ে দিয়ে পালিয়ে যায়। কমপ্লিট যতক্ষণ না হবে আপনি মাটি দিলেও নেকি পাবেন না, একটা নেকি পাবেন, এক উহুদ সমান নেকি পাবেন, এক উহুদ পাহাড় সমান নেকি পাবেন, এক কিরাত সমান আপনি নেকি পাবেন। কিন্তু 2 কিরাত যদি আপনাকে নিতে হয়, 2 উহুদ পাহাড় সমান যদি নেকি নিতে হয়, তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবী বলেছিলেন,
যে আমি যখন মারা যাব বেটারা খবরদার তোমরা যাবে না। যেমন একটা উটকে জবাই করলে মাংস বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ভাত বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে থাকিও। কিন্তু আমরা মুসলমান উল্টা বুঝলাম কি, যে মাটি দিয়ে দুয়া নেই তো পালে, খালি এটাই বুঝে লেছে যে খালি মৌলবি খালি রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনি বলবেন আমিন, তো আপনার কি লাভ হলো? মৌলবি খালি কাঁদছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বুঝে ঠিক বার আব্বার লেগে মনে হয় দোয়া করছে আমিন, মৌলবি খালি চোখের পানি ফেলছে। তো মুসলমান তুমি জানলে না রব্বির হামহুমা তোমার বাপের লেগে লাগেনি, ওর বাপের লেগে লেগেছে। তুমি শুধু আমিন বলছো না, না তুমিও তোমার ভাইয়ের কবরে দাঁড়িয়ে যাও, আরবিতে বলতে পারো না, তুমি বাংলায় বলে দাও আল্লাহ তুমি আমার বাপ ভাইয়ের উপরে রহম করো, আল্লাহ তুমি আমার বাপের উপরে রহম করো, এর সুন্দিরও করো, প্রশ্নের উত্তরে অটল রাখো, এই দোয়াটা করো আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার বাপের উপরে আমার রহম করো, আল্লাহ যে মারা গিয়েছে আমার আত্মীয় স্বজন রহম করো, এই দোয়াটা পারো অন্তত আল্লাহ তুমি ক্ষমা করো রহম করো, এই কথা তো বলতে পারবেন, বলে তারপরে বাড়ি যান। কিন্তু না, কবর কমপ্লিট হয় না সব বাড়ি, যে যে এদিকে কমপ্লিট হচ্ছে ওর ভাত খাওয়া হয়ে গেছে বাড়িতে, এরকম ভাবে এরকম না, পরিবর্তন বুঝতে একটু উল্টা শিখে গেছি আমরা। না, আপনি নিজে দোয়া করুন, দোয়া করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি বাড়ি যান একটু দোয়া করে। কিন্তু না, আমরা পুরো উল্টা। বিশ্বনবী ইস্তাগফিরুল্লাহ এই দোয়া বলতে বলতেন, সবাইকে দোয়া করতে বলতেন, সেদিনকে কিন্তু এই কথা আর বলছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শব্দ এরকম চেঞ্জ কেন হয়ে গেল? ওরে সাহাবীরা রে, সাতকে চেপে ধরেছে, সাতকে পর্যন্ত কবর ছাড়েনি, তাকে চাপ প্রয়োগ করা হয়েছে, এরপরে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তার মানে কবর এমন একটি জায়গা সাহাবী পর্যন্ত রেহাই পেল না। আমরা তো সাধারণ মানুষ, কেন 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 কেউ কেউ বলেছেন ওই সাহাবীর অপবিত্রতার ব্যাপারে একটু হয়তো ত্রুটি ছিল, কিংবা তার স্ত্রীর সঙ্গে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল, এই কারণ হয়েছে। কিন্তু হাদিসে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে, বিশ্বনবী বলছেন যে বিশ্বনবী বিকাবরাইনি ফাকালা, বিশ্বনবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন, ফিকাবরাইনি ফাকালা ইন্নাহুম্মা লা ইউআদিবান, এবং বললেন এই কবরে শাস্তি হচ্ছে, এই দুইটা কবরে শাস্তি হচ্ছে। ওয়া মা ইউআদিবানি ফি কাবীরিন, বড় কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে না, এমন কোনো কাবিরা গুনাহ করেনি, কি কারণে শাস্তি হচ্ছে? আম্মা আহাদুহুমা, বিশ্বনবী এক নাম্বার করলেন, এক নাম্বার বলছেন লা ইস্তাতিরু মিনাল বাউল, এক নাম্বার হচ্ছে যে প্রথম কবরে শাস্তি হচ্ছে, ওর শাস্তি হওয়ার কারণ ঠিক মতন পেশাব করাতে কন্ট্রোল রাখতো না। এবার ভালো করে শিখেন মশলাটা, কি বলছেন? পেশাব করেন তো না করেন না? পেশাব পেশাব কেমন করে করেন? খাড়িয়ে করেন না বসে করেন? জি হাই হাই, আমাদের সব লেবার খাটা বেটা ছেলেটি যেটি হয় বুঝলেন, লেবারে কলকাতা আর দিল্লিতে খাটেছে বুঝলেন। তো আপনাদের বাড়ি তো ভেতরে, তো আমাদের বাড়ি হচ্ছে ন্যাশনাল হাই রোডের পাশে, 34 সড়ক, জাতীয় সড়ক, পাশে বাড়ি স্ট্যান্ডে। তো অনেক কিছু দেখতে পাই, তো একটা দুটা বলছি। একজনকে দেখি বাস থেকে নামেছে, সবটি মুসলমানের বাচ্চা, সব 22, 21, 22, 23 বয়স। তো পেশাব যখন করছে তো ধরছে, তো হ্যাঁ পেশাব করার তরিকা তো ইসলাম শিখেছে না শিখায়নি? আবু জেহেল বলতো যে তোরে কেমন ধর্ম রে, তো নবী তোরাকে ফের পেশাব করাও শিখেছে, হাসছে আর কয়েছে, বলছে হ্যাঁ এরই নাম ইসলাম। ইসলাম আমাদের পেশাব করার তরিকাটাও বাতলে দিয়েছেন, শিখিয়ে দেন। কেন? যাতে তোমাকে অপদস্থ না হয়, অপমান না হতে হয়। দেখবেন অনেক লোক পেশাব করছে, হ্যাঁ দুজনা নেমেছে বাস থেকে, তো ও ওকে পেশাব করে লাগছে, ও ওখানে খাড়িয়ে আছে, ও ওখানে খাড়িয়ে আছে, ডান হাতে ধরেছে, ও পাইপ ধরেছে ডান হাতে, তার বঁ বঁ পেশাব করছে। তো বলছে আর কত দূর আলিবে, ও বলছে তুই কত দূর আলিবে, ও আর দেখছে, ও আরটা দেখছে। তা এটা কোনো ভদ্রতা হলো? যে কি বলে। এবার সব চাইতে আর একটা হাসির কথা কি বলবো আপনাকে, আমাদের বাড়ির সামনে ঘটা,
দু জায়গায় বলেছি, আপনাদের দেখলে 3 জায়গা হবে কথাটা, একটু মন দিয়ে শুনেন, দরকার আছে ভাই। হিন্দুরা পেশাব করতে গিয়ে তারা দেখে না কোনখানে করতে হবে, কারণ নিয়ম তরিকা ওদের নাই। কিন্তু ইসলাম আমাদেরকে তরিকা শিখেছেন, কিভাবে বুঝবেন। তো একটা লোক বুঝলেন, আমাদের বাইক 2টা রাস্তা, একটা আমাদের এইদিকে রাস্তা, বাম দিকে এটা আমার চাচাদের রাস্তা, এটা আমার আব্বার রাস্তা, 2টা মাঝখানে আছে আর রোড। তো পুরো আমাদের জায়গা ফাঁকা আছে, তো ছেলেরা সবাই ওখানে খেলাধুলা করে থাকে। তো একটা লোককে দেখছি পেশাব করে লেগেছে, বুঝলেন। তো আর বাইকটাও খাড়া করেছে, তো বাইকটা খাড়া করে তো কত যে পেশাব লেগে, তা আমি বলছি পেশাব করে তো গাছের আড়ে যা, কলার গাছ গেলা আছে ওগুলোতে যা। তো উ না কি করেছে, তো আমার ঘের দিকে ও সালা পশ্চিম দিকে করছে। তো সম্পূর্ণ তো বুঝা যাবে, যত ছাড়বে বুঝা যাবে একটু যে। এবার যখন কোনখানে পেশাব করতে জানে না, এবার দেখেন পেশাবের নিয়ম না জানা লাত খেতে হবে, এটা স্বাভাবিক। এবার আমার চাচা হচ্ছে 4টা, 2টা আমরা ওইদিকে আছি। তো আমার একটা চাচা ছিল এই 2 নম্বরে, খুবই হ্যান্ডটা করা, উল্টা পাল্টা দেখতে পারতো না। তো এত উল্টা পাল্টা দেখতে পারে না ও চাচা, বুঝলেন। ই করছে, হ্যাঁ তুই পেশাব করা তুই জায়গা পালি না, তাহলে এইদিকে সব বেটি ছেলে বসা আছে, তুই এই করে তুই ওপেন ভম করা পেশাব করছিস মানে। তো চাচাটা আমার টাকি মানুষ, তখন কি করেছে, একটা লাঠি লেগেছে, বুঝলি, এত বড় লাঠি। তো পেশাব করে বাহি করবে যাবে, তো লাঠিটা নিয়ে বেচারি দৌড়তে লেগেছে। তো এত জোরে ও খালি পেশাব করা খালি শুরু করেছে, তো শুরু করে কি ছাড়লি তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওকে যে কত পেশাব করা লেগেছে আল্লাহ জানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, লাঠি লে চাচা বলছে, সালার একটা তুই পেশাব করে জায়গা করছিস না। ই করতে করতে মুখের ভাষা খুব খারাপ ছিল। ইয়ে যে তারপরে মেরবো সালাকে, যেমন যেমন মেরবো হয়েছে। ও দেখছে ওরে বাপরে প্যালি মেরে দিবে, তো হাত করেছে ওখানে, হাত করে চেন মেরে মারলো, গাড়িটা পালা না, উপায় নেই। ও বাকিটা প্যান্টে করেছিল না কুণ্ঠে করেছিল, আল্লাহ ভালো জানে। তো পেশাবের তরিকা জানেনি বলে তো ওকে হালাতটা করতে হয়েছে। ইসলাম আমাদেরকে পেশাব করার নিয়ম নীতিও বলে দিয়েছেন, কিন্তু আমরা হায় হায় পেশাব করার তরিকা শিখলাম না। দেখেন সামান্য কবরের শাস্তি হচ্ছে, একটা কবরে কি, তো পেশাব ঠিক মতন না করার কারণে। তার মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, ওই ছিটা আপনার কাপড়ে লাগছে, আপনি লক্ষ্য করছেন না। অনেক মেয়েরা আছে শীতল সমন জায়গাতে পেশাব করে, সিঁড়ির উপরে দিয়ে ওরা গাম যেভাবে হোক করে, কিন্তু অনেক মেয়েরা কন্ট্রোল করে না। অনেক মা বোন আছেন, মা বোন আপনারাও সতর্ক হন পেশাবের ব্যাপারে। কেননা পেশাব যদি আপনি ঠিক মতন থেকে পবিত্র অর্জন না করেন, মুসলিম শরীফের হাদিস আছে, অফিরাতের মধ্যে বিশ্বনবী বলছেন যে অপবিত্রটা পবিত্র থেকে, অপবিত্র থেকে পবিত্র ব্যাপারে যদি না জানে না থাকে, তাহলে ওটার জন্য তাকে শাস্তি আযাব পেতে হবে। অথচ আজকে দেখা যায় মুসলমান দাঁড়িয়ে পেশাব করে, বসে করে না। অনেক মুসলমান আছে পেশাব করার পরেও পানি পর্যন্ত নেয় না। আমি একজন ভাইকে বলছি, হ্যাঁ রে ভাই চ না মসজিদ খানে একবার নামাজটা পড় রে ভাই। বলছে এই যাবো না। তো কেন যাবি না? বলছে হবে না। তো হবে না কি ছেলে বল না রে। বলছে হবে না। কেন? তোর মাসিক হয়েছে না হাইজ হয়েছে? কি হয়েছে কয়া? বলছে পানি খরচ করে মানে ওই এমনিতে চালিয়ে দিয়েছে। এ হয়ে গেছে অনেক মুসলমানের হালাত। কিন্তু না, আপনাকে পেশাব কন্ট্রোল করতে হবে। এক। দ্বিতীয় নম্বরে কবর শাস্তি হচ্ছে, কি করেছে ও, কেন শাস্তিটা হচ্ছে, বিষ্ণু বলছেন ওয়াম্মাল আখারু, শেষ যে দ্বিতীয় খবরটা আছে, দ্বিতীয় খবরটা হচ্ছে ফাকানা ইয়ামসি বিন নামিমা। দ্বিতীয় নম্বর শাস্তি শুনে নাও। দ্বিতীয় নম্বর শাস্তিটা হচ্ছে সে চুগলখড়ি করে বেড়াতো, মিথ্যা কথা বলে বেড়াতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। হাজি এবার বলেন মিথ্যাখোর বেশি না কম? কথা বলতে হবে এবার। মিথ্যাখোর বেশি না কম? বেশি। মানে আমরা মনে করছি এটা মোবাইল, মোবাইল পকেটে ভরছি, এতে ভরছি, ওতে ভরছি, নাকি ছোট্ট জিনিস, কিন্তু বিচারের মাঠে আর হিসাব দেওয়া খুব কঠিন আছে। ছোট মেশিন হতে পারে মোবাইল, কিন্তু এ মোবাইলের জবাব দিতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই ছোট্ট মোবাইলে কত যে গুনাহ করছি, আল্লাহু আকবার। অনেক মা বোন যে কত মিথ্যা কথা বলে, না মিথ্যা কথা বললে এমনি অন্য ছেলের সঙ্গে পালেছে, জি মিথ্যা কথা বলছে বলে এমন ঘটে ঘটে 3 ছেলের মাও তাও পালেছে। পালাই না? আপনাকে মালদার লোক ভালো,
হ্যাঁ, এক জায়গায় ওকে ফোন করছে যে হ্যাঁ তুই ওকে পুছ করছে লাস্টের বেলাতে যে তুই বিয়ে করেছিস কিনা, তো বলছে না জি আমি বিয়ে করিনি। 3 ছেলের মা তাও বলছে আমি বিয়ে করিনি। মোবাইল এখন কি করবে, তোর সাথে যখন পালিয়ে গেছে পরে তখন করছে যে আমার 3টা বেটা আছে, এই ছেলে আছে, ভেজাল। কারণ আজকে মোবাইলটা এমন হয়েছে, মিথ্যা কথার ছয়লা মোবাইলকে স্বামীকে প্রতারণা করছে না, করে না, করে না, করছে। অনেক স্ত্রী আছে স্বামীকে প্রতারণা করছে, আমার এবছরে গাজাল আছে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।